স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অঙ্কে 10-এ 10 কিভাবে পাবো, কোন কোন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারগুলো কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়েছে, কোনগুলো প্র্যাকটিস করলে আমার পরীক্ষায় 10-এ 10 উঠবে, তার একটা কমপ্লিট ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আজকে এসেছি যে এবার স্ট্র্যাটেজিটা কি হবে। এগুলো তো আমি প্র্যাকটিস করছি, আপনি যে চ্যাপ্টারগুলো বলেছেন সেগুলো প্র্যাকটিস করছি। শেষ মুহূর্তে এখন কিভাবে প্র্যাকটিসটা করবো সেটা যদি একটু বলে দেন। প্রত্যেকেরই কিন্তু অঙ্কে ভয় রয়েছে, সেই ভীতিটা কাটানোর জন্য আমি বারবার এই স্ট্র্যাটেজি ভিডিওগুলো তোমাদের দেওয়া, যাতে তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো এবং অঙ্কে 10-এ 10 পাও। এই অঙ্কে 10-এ 10টা কেন প্রয়োজন সেটাও জানতে হবে। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এনএম জিএনএম পরীক্ষায় ওই 55 থেকে 65-র মধ্যেই লাই করে। এই 55-65-র মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট লাই করার জন্য স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পায় না এবং সেকেন্ড থার্ড এইভাবে কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে হয়। তো ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেতে গেলে তোমাকে একটু আপগ্রেড করতে হবে নাম্বারটা, অর্থাৎ 80+, 75+ করতে হবে। তার জন্য প্রয়োজন অঙ্ক, রিজনিং এবং জিকে। এই তিনটে সাবজেক্টে তোমাকে কিন্তু এই স্কোরটা এনে দেবে এবং ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স দেবে। যা কম্পিটিশন, সেই কম্পিটিশানে টিকতে গেলে কিন্তু সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাকে স্কোর করে আসতে হবে। চলো আজকে এবার স্ট্র্যাটেজিটা নিয়ে ডিসকাশন করব। একটা প্ল্যান লিখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে আমাকে রিভিশন করতে হবে, যখনই আমি চ্যাপ্টারগুলো পড়বো প্রথমে আমাকে কি করতে হবে, ধরো পার্সেন্টেজ চ্যাপ্টারটা তুললাম, সেখানে কি কি ফর্মুলা, কি কি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই আছে। শর্ট ট্রিক্স বা ফর্মুলা আমি করাইনি, আমার ক্লাসের স্টুডেন্টরা জানে। আমি কিছু প্রসেস শিখিয়েছি, সেগুলো মুখস্থ করতে হয় না। পাটিগণিতের ক্ষেত্রে বলছি, পাটিগণিতে একটাও ফর্মুলা দিয়ে আমি কোশ্চেন করাইনি, কিছু প্রসেস শিখিয়েছি এবং কিভাবে আসছে প্রসেসটা, যাতে করে সহজে কিন্তু তাড়াতাড়ি অ্যান্সারটা করা যায় সেটাও জানিয়ে দিয়েছিলাম। তো আমার ওয়ান শট ভিডিও এমনি ইউটিউব চ্যানেলেও রয়েছে, তাই এক্সাম এফএম বাংলা আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু অনেক ভিডিওস দেওয়া আছে, ফ্রি অফ কস্ট তোমরা ভিডিও দেখতে পারো। এছাড়া ব্যাচের স্টুডেন্টরা তো আমার ক্লাস করেইছো। এবার আসছে সেকেন্ড পয়েন্ট, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। 50টা কোশ্চেন। প্রথমে 1 বাই 1 বলি। প্রথমে তুমি একটা চ্যাপ্টার তুললে পার্সেন্টেজ, সেখানে তুমি ফর্মুলা আর ট্রিক্সগুলো দেখে নিলে, ঠিক আছে। এবারে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এখানে 50টা আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এর মধ্যেই ঢুকে আছে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার তুমি যে প্র্যাকটিস করবে 50টা কোশ্চেন, তার মধ্যে 25টা কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ার। সেটা যে কোনো প্রিভিয়াস ইয়ার হতে পারে, এনটিপিসি, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, মানে এই লেভেলের করতে হবে। গ্রুপ ডি করতে পারো, এমটিএস করতে পারো, পিএসসির ক্লার্কশিপের কোশ্চেন করতে পারো, ঠিক আছে। এছাড়া এনএম জিএনএম পরীক্ষারও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই মুখস্থ করে যাবে, প্রচুর কিন্তু রিপিট হয়। মুখস্থ মানে এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মুখস্থ থাকবে, যাতে করেও সেই কোশ্চেন সেম ডেটা যদি রিপিট হয়, আমাকে পরীক্ষায় করে আসতে না হয়, আমার অ্যান্সার মনে থাকবে, ঠিক করে আসবে। টপাররা এইভাবেই হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমার জানা কোশ্চেন পরীক্ষায় পড়েছে, তুমি ওখানে করছো, এটা কিন্তু তোমার ক্রেডিট না। তোমাকে ওটা মনে রাখতে হবে এবং অ্যান্সার দেখে আসতে হবে। ডেটা মুখস্থ, ডেটা যদি মনে থাকে যে অ্যান্সারটা এটা হবে, সেটা কিন্তু টিক মেরে আসতে হবে, তাহলেই তোমার ক্রেডিট। এত প্র্যাকটিস, এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এইবারে একটা চ্যাপ্টার নিলে সেখানে চ্যাপ্টার ওয়াইজ 50টা মিনিমাম কোশ্চেন তোমাকে করতে হবে। প্রফিট অ্যান্ড লস তুললে সেখান থেকে 50টা কোশ্চেন করতে হবে, যার মধ্যে থাকবে 25টা প্রিভিয়াস ইয়ার আর 25টা সেই চ্যাপ্টারের কোশ্চেন। এবার সেই কোশ্চেনগুলো কেমন হবে, কোশ্চেনগুলো একই কোশ্চেন বারবার প্র্যাকটিস করবে না। 25টা কোশ্চেন নেবে, 25টা 25 রকমের। আমাদের যে 40 ডেজ রিভিশনের ক্লাস হচ্ছে, সেখানে কিন্তু আমি 15টা 20টা যাই কোশ্চেন করাচ্ছি আলাদা টাইপের, যেখানে আলাদা আলাদা কনসেপ্ট ক্লিয়ার হয়। একটা চ্যাপ্টারে প্রায় 6 থেকে 7 রকমের টাইপের অঙ্ক হয়, এর বাইরে অঙ্ক আসে না। সেই টাইপগুলো তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে, তাহলেই কিন্তু তুমি অঙ্কে 10-এর 10 পাবে। আমি সেইভাবেই ক্লাসে কিন্তু স্টুডেন্টদের পড়াই। দেখো, এই টাইপের কিছু অঙ্ক হয়ে গেল, এই টাইপের কিছু অঙ্ক হয়ে গেল, বাঞ্চ অফ টাইপ থাকে, সেগুলো করে নিলেই কিন্তু তোমার পরীক্ষায়, মানে এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই পরীক্ষায় তোমার স্কোর আসবে। তাহলে 50টা কোশ্চেনের মধ্যে 25টা থাকবে প্রিভিয়াস ইয়ার আর 25টা সেই চ্যাপ্টারের 25 টাইপের কোশ্চেন করতে হবে। একই কোশ্চেন যেটা পাচ্ছ সেটা ইগনোর মারবে, 25টা টাইপের আলাদা আলাদা করতে হবে। ফর্মুলাগুলো বারবার রিকল করে নিতে হবে। নেক্সট আসছি যে কোন কোন চ্যাপ্টারগুলো এবার করে নেব। দেখো, এই যে 7 দিনের যে স্টাডি প্ল্যানটা দিয়েছি, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, একটা ক্যালেন্ডার দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। এই যে 7 দিনের যে স্টাডি প্ল্যানটা দিয়েছি, দেখো তোমরা আজকে
দেখো 7 দিনের একটা স্টাডি প্ল্যান লেখা আছে। কি লেখা আছে দেখো, আমাদের হাতে কদিন আছে দেখতে হবে, 22 থেকে 27, ঠিক আছে। তারপর 28 তারিখ থেকে আমরা পুজোতে ব্যস্ত হয়ে যাব। তাহলে 22 তারিখ কি পড়বো, প্রফিট অ্যান্ড লস। 23 তারিখ SINCI, কোয়াড্রেটিক ইকুয়েশন করবো 24 তারিখ, টাইম অ্যান্ড ওয়ার্ক করবো 25 তারিখ, মেনসুরেশন করবো 26 তারিখ। মেনসুরেশনের দুটো সেট করতে হবে, 3D করবে 26 তারিখও 3D, আর পরিমিতি দুটো আলাদা ল্যাঙ্গুয়েজে লিখেছি যাতে তোমাদের কনফিউজ হয়ে যায় এবং তোমরা এটা ভাবো যে আমাকে কিন্তু পরিমিতিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, তাহলে দুদিন আমি রাখবো পরিমিতি, যেহেতু পরিমিতি থেকে কোশ্চেন রিপিট হয়। 26 তারিখ 27 তারিখ হয়ে গেল। এইবারে দেখো 22 থেকে 27 আমার কমপ্লিট রিভিশন হলো 7 দিনে, ঠিক আছে। 7 দিনে এটা কমপ্লিট রিভিশন, সেটা কিভাবে করতে হবে সেটাও বলবো। তারপরে যখন পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আরও যদি তোমরা চাও এই চ্যাপ্টারগুলো কিন্তু রিভিশন দিয়ে নিতে পারো। কি কি চ্যাপ্টার আছে দেখো, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, লগারিদম, 2D, মেনসুরেশন 2D। ডেটগুলো লিখে রেখেছি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। 6 তারিখের মধ্যে কিন্তু তোমার 10টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কি বললাম, একটা চ্যাপ্টার তুলবে, সেখান থেকে 25টা মানে 25 টাইপের কোশ্চেন, আর 25টা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার। 50টা কোশ্চেন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, ঠিক আছে। এইটা গেল যে 7 দিনে কোন কোন চ্যাপ্টার করব। দেখো এবারে আসছি স্টাডি প্ল্যানটা কিভাবে করব, 7 দিনটা কিভাবে করব। দুপুরবেলায় তোমাদের কিন্তু লাইফ সায়েন্স সব থেকে বেশি নাম্বার ক্যারি করে। লাইফ সায়েন্স সারাদিন পড়তে হবে, ধরো 2 ঘন্টা 3 ঘন্টা, সকালবেলা 7টা থেকে 9টা বা 8টার সময় কেউ যদি ঘুম থেকে ওঠো 8টা থেকে 10টা পর্যন্ত লাইফ সায়েন্স পড়লে। তারপর 11টার সময় আমাদের রিভিশন ক্লাস রোজ থাকে না, 11টায় এখানে এসে মক টেস্টগুলো দিলে, ঠিক আছে। আবার দুপুরবেলায় পড়তে বসলে 2-3টে পর্যন্ত পড়লে, স্নান টান করে খেয়ে দিয়ে নিলে 5টার থেকে আবার করবে কি অঙ্ক, বা 4টার থেকে বসতে পারো, বা খেয়ে দিয়ে নিলে 4টার থেকে বসলে 4টে থেকে 6টা পর্যন্ত অঙ্ক করো। কেউ যদি 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, তোমরা রেস্ট ফেস্ট নিয়ে 3টে থেকে 5টা পর্যন্ত অঙ্ক করো। এইভাবে টাইমটা অ্যাডজাস্ট করে নেবে, স্নান করা খাওয়া যতটা সময় তোমার লাগছে। মিনিমাম দুপুরে ঘুমোনো পরে বা ঘুম থেকে উঠে, ঘুমটা জরুরি, নইলে কিন্তু সব ভুলে যাবে। ঘুম না হলে মানুষ মাথায় কিন্তু যেটা পড়ছো সেটা কিন্তু মানে গাঁথবে না, ঠিক আছে, সেটা ভুলে যাবে। সেই জন্য প্রপারলি একটা ঘুম দরকার, মিনিমাম 8 ঘন্টা, ঠিক আছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কি করলে, 2 ঘন্টা হাতে রাখলে 3টে থেকে ধরলাম 5টা পর্যন্ত 2 ঘন্টা অঙ্ক করলে। কি করলে, যে চ্যাপ্টারটা ধরো পার্সেন্টেজের 25টা টাইপের কোশ্চেন করে নিলে, 2 ঘন্টার মধ্যে যতটা করবে ততটাই এনাফ। সেটা 30টাও যদি হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, 25টা মিনিমাম করতে হবে। তারপরে কি করবে, রাত্রিবেলায় আবার খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রিবেলায় ধরো 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। 11টার পরে তোমরা বসলে 11টার থেকে 12টা 1টা পর্যন্ত তোমরা 11টা থেকে 1টা কিন্তু 2 ঘন্টা, বা কারোর যদি 10টায় খাওয়া যায় 10টার থেকে 12টা পর্যন্ত করতে পারো। 2 ঘন্টা কি করলে, 25টা কোশ্চেন হয়ে গেছিলো, ওই 25টা একবার রিভিশন দিয়ে নিলে, শর্ট ট্রিক্সগুলো দেখে নিলে, ফর্মুলা থাকলে পরিমিতির ফর্মুলা থাকলে ফর্মুলাগুলো ঝালাই করে নিলে, আবার কি করলে 25টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করলে। তাহলে টোটাল তোমার 50টা কোশ্চেন তোমার কিন্তু পার চ্যাপ্টার থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দুপুরবেলায় 25টা কোশ্চেন করলে, রাত্রিবেলায় 25টা প্রিভিয়াস ইয়ার, তাহলে 50টা কোশ্চেন একবার চোখ বুলে নিলে কমপ্লিট তোমার চ্যাপ্টার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিভাবে করবে বোঝা গেল। প্রথমে চ্যাপ্টারগুলো থেকে আমরা 25টা কোশ্চেন সলভ করব, 25টা 25 টাইপের এবং 25টা প্রিভিয়াস ইয়ার। দুপুরে 25 টাইপের কোশ্চেন, রাত্রেবেলায় প্রিভিয়াস ইয়ার, কমপ্লিট 50টা কোশ্চেন হয়ে গেল। আমি কিন্তু 7 দিনের কিন্তু তোমাদের প্ল্যান দিয়ে দিলাম, 7 দিনে 7টা চ্যাপ্টার এভাবে কমপ্লিট করো। তারপরেও 6 তারিখ পর্যন্ত কিন্তু পুজোর পরে, পুজোর সময় কোনো অঙ্ক কোনো পড়াশোনার দরকার নেই, পুজোর পরে আর কদিন যেটা রয়েছে ওই চ্যাপ্টারগুলোও দেখে নিতে পারো। এইভাবে তোমরা যদি ফলো করো এবং 40 ডেজ রিভিশন ক্লাসে যে বিভিন্ন টাইপের কোশ্চেন করানো হচ্ছে সেটাতে কিন্তু রিভিশন দিতে ভুলো না। আমরা এই জন্যই টাইমিংটা 11টা এবং রাত্রি 9টায় রেখেছি, যাতে তোমরা তোমাদের পড়াটা করে আমাদের ক্লাসে এসে কিন্তু যে মক টেস্টের মতো যে 15টা 20টা টাইমার দিয়ে করানো হচ্ছে সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো। লেন্দি ভিডিও দেখে সময় নষ্ট করবে না, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে ডিট্যাচ রাখো। তোমাদের কিন্তু এটাই শেষ চান্স, এইভাবেই কিন্তু পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা স্ট্র্যাটেজি ফলো করো, ম্যাথে কমপ্লিট রিভিশন হয়ে যাবে। এছাড়া তারপরেও যে 20 ডেজ থাকবে, 19শে অক্টোবর তোমাদের পরীক্ষা,
তারপরে কিছু ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, এবং তারপরেও এই যে একটা ভিডিও আছে 20 ডেজ ফিনিশ ম্যাথ কিভাবে করবে সেটার একটা কমপ্লিট প্ল্যান দিয়ে দেবো। তাহলে তোমরা এই মানে প্ল্যানগুলো ফলো করো, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, দেখবে পরীক্ষায় তোমার স্কোর আসতে বাধ্য, তোমার মানে পরীক্ষায় স্কোর বাড়তে বাধ্য। ঠিক আছে, তাহলে আর পরীক্ষা দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে আমি কি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবো, আমি এত নাম্বার এসছে আমি কি চান্স পেয়ে যাবো, এটা জিজ্ঞেস করতে হবে না। এখন থেকে যদি তুমি স্ট্র্যাটেজি মেনে পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে, এখন থেকে যদি তুমি স্ট্র্যাটেজিটা ফলো করে স্টাডিটা করো তাহলে আর পরে তোমার ভাবতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।